নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। জয় বড়মা। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে মকর রাশির জুন মাসের মাসিক রাশিফল সম্পর্কে। কীরকম কী কী আসতে চলেছে, কী কী হতে পারে। জুন মাস তো পড়েই গেল। এবারে কী কী পরিবর্তন আসতে পারে এই মাসটাতে, সারা মাস জুড়ে গ্রহরা কীরকম করে আপনাদের ভাগ্য নির্ধারণ করবে এই মাসে, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল, এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটি প্রতিকার আমি বলে দেবো, যেটি পালনে আপনারা অনেকেই অনেক সুযোগ সুবিধা, অনেক ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি মকর রাশির জুন মাসের মাসিক রাশিফল সম্পর্কে। সবার আগে আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসা জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদের যথেষ্ট অনুকূলেই থাকবে। আপনারা আপনাদের কাজের প্রতি একাগ্রতা দেখাবেন এবং কাজে আপনাদের যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন। পদোন্নতিরও একটা যোগ রয়েছে। সেই সাথে আপনাদের অফিসের মধ্যে দেখবেন আপনার সাথেও একটা খুব ভালো বন্ধুত্বপূর্ণ পরিবেশও আপনাদের তৈরি হচ্ছে। এবার আমি বলব আপনাদের ব্যবসায়িক জীবন নিয়ে। যারা ব্যবসায়ী যেসব বন্ধুরা রয়েছেন বা ব্যবসায়ী যেসব জাতক জাতিকারা আছেন, তাদের জন্যও কিন্তু এই মাসটা ভালো ফলাফল দেবে। ব্যবসায় আপনার ইনভেস্ট করার একটা প্রবণতা রয়েছে, তো আপনারা সেটা ইনভেস্ট করতে পারেন, সেটাতেও আপনারা লাভ পাবেন। এবং সেই সাথে সাথে যারা ব্যবসার মধ্যে চাইছেন যে আরও বড় করতে চাইছেন, এবং বাইরে হয়তো দেখা যাচ্ছে যে আপনি আপনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে আপনার ব্যবসাটাকে আরেকটু বিস্তার করতে চাইছেন, একটু বাড়াতে চাইছেন, সেই যারা এরকম ধরনের পরিকল্পনাও নিয়েছেন, তাদের জন্যও কিন্তু এই মাসটা খুব ভালো। তাদের জন্য এটা ভালো ফলাফল দেবে ব্যবসার দিক থেকে। তো সুতরাং চাকরি এবং ব্যবসার দিক থেকে দেখতে গেলে কিন্তু মোটামুটি আপনাদের যথেষ্ট অনুকূলেই থাকবে। বিশেষ একটা সমস্যা কোনো কিছুই নেই। যথেষ্ট ভালো আপনারা সহযোগিতা পাবেন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের কাছ থেকে, এবং সেই সাথে সাথে আপনি আপনার কাজের দিকটাও দেখবেন যে যথেষ্ট ভালো ফল পাচ্ছেন। এবং কর্মজীবনের দিক থেকেও দেখতে গেলে আপনাদের পদোন্নতিরও একটা যোগ রয়েছে। এটা একটা খুবই ভালো কথা, যে পদোন্নতি অনেকদিন ধরে হয়তো আটকে ছিল, বা পদোন্নতিটা যেটা হবে হয়েও হচ্ছিল না, সেটা কিন্তু এই মাসে আপনাদের পেয়ে যেতে পারেন। ওটা আপনাদের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর ব্যবসায়ীদের জন্যও কিন্তু ভালো ফলাফল আপনাদের দেবে। এবার আমি আলোচনা করব আপনাদের শিক্ষা বিষয় নিয়ে। যেসব ছাত্রছাত্রীরা যারা সাধারণ শিক্ষার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য বলব এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। এই মাসটাতে আপনাদের বিশেষ একটা বাধা বিপত্তি কোনো কিচ্ছু নেই, কোনো রকম কোনো সমস্যা হবে না। যথেষ্ট সুন্দরভাবে আপনাদের শিক্ষার দিকটা এগিয়ে যাবে। খুব একটা অসুবিধা বিশেষ একটা দেখা দেবে না। যারা উচ্চশিক্ষায় নিজেদেরকে তৈরি করছেন উচ্চশিক্ষার জন্য, এবং সেই সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকেও তৈরি করছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যও মাসটা খুব ভালো মাস। খুব ভালো আপনারা ফলাফল পেতে চলেছেন। আপনাদের যে আপনারা যেই পরিমাণ কঠোর পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের কিন্তু আপনারা ফল পেতে পারেন এই মাসটাতে। যারা বিদেশ গিয়ে পড়াশোনার জন্য চিন্তা করছেন, তাদের জন্যও মাসটা ভালো। আপনারা সেই পরিকল্পনাটাকেও বাস্তবিত করতে পারবেন। আপনাদের এই যে স্বপ্নটা বা যে ইচ্ছাটা, যেটা অনেকদিন ধরে করব করে করছিলেন না বা করতে পারছিলেন না সামহাউ কোনো একটা রিজনের জন্য, বাট এটা এই মাসে কিন্তু আপনাদের জন্য পসিবল হয়ে যাবে। আপনারা যথেষ্ট ভালো ফলাফল এর দিক থেকে পেয়ে যেতে পারেন। আলোচনা করব এবার আমি আপনাদের প্রেম এবং বৈবাহিক জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য অনুকূলই রয়েছে। কোনো সমস্যা বা কোনো বাধা বিপত্তি কোনো কিছু নেই। প্রেমে আপনারা একে অপরের প্রতি আরও ভালোবাসা বাড়বে। আপনাদের কোথাও ভ্রমণে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন, সেটাও আপনাদের বাস্তবায়িত হবে। সেই সাথে আপনাদের একে অপরের প্রতি দেখবেন যে ভালোবাসাটা আরও বেশি পরিমাণে গাঢ় হচ্ছে, এবং সবথেকে আনন্দের বিষয় হলো যে হয়তো আপনারা এতদিন ধরে একে অপরকে ভালোবাসছেন, কিন্তু বাড়িতে হয়তো বলতে পারছেন না, লজ্জা বা ভয় বা এরকম কোনো কিছু একটা। কিন্তু এই সময় যদি আপনি বলে দিতে পারেন বাড়িতে, তাহলে কিন্তু এটা একটা ভালো সময় চলছে। আপনাদের বাড়ি থেকে সেই প্রস্তাবটা মেনে নিলেও মেনে নিতে পারে। এবং সেই সাথে যারা প্রেম বিবাহে, মানে যারা প্রেম করছেন এবং বিবাহের জন্য আপনারা চিন্তাভাবনা করছেন, তাদের জন্যও কিন্তু মাসটা অনুকূল মাস। আপনারা বাড়িতে আলোচনা করলে, বাড়িতে কথা বললে আপনাদের কথাটা বিয়ে অবধিও যেতে পারে, এবং বিবাহের জন্য প্রস্তুতি নিয়েও নিতে পারে। যারা অবিবাহিত যেসব জাতক জাতিকা আছেন, তাদের জন্য মাসটা ভালো মাস। আপনাদের যদি কোথাও সম্বন্ধ দেখা হচ্ছে বা বিয়ের জন্য কথাবার্তা চলছে, তো এই মাসে কিন্তু আপনাদের সেই পাকা কথা একটা হয়ে যেতে পারে। বিয়ের জন্যও আপনাদের সেই প্রস্তুতি নিতে হতে পারে, যে এতদিন ধরে আপনারা কথাবার্তা বলছেন, এবারে সেই কথাটা ফাইনাল হয়ে যাবে। এবং সেই সাথে দেখবেন যে যারা অবিবাহিত যেসব জাতক জাতিকা আছেন, তাদের জন্য কিন্তু বিয়েটা হয়ে যেতে পারে। চলে আসছি এবার পরে, যারা বিবাহিত দম্পতি আছেন, যেসব জাতক জাতিকারা বিবাহিত দম্পতি আছেন, তাদের জন্য বলব যে মাসের প্রথম দিকটা একটু সমস্যাপূর্ণ আছে। একটু ছোটোখাটো কথা নিয়ে একটু কথা কাটাকাটি, স্ত্রীর সাথে স্বামীর সাথে আপনাদের মধ্যে একটু দুজনের মধ্যে একটু ইগো,
এই জিনিসটা একটু আপনাদের মধ্যে কাজ করবে। এছাড়া আর সেরকম কোনো অসুবিধা নেই, সেরকম কোনো সমস্যা দেখা দেবে না। তাছাড়া আপনাদের কিন্তু মাসের ১ম দিকটা এরকম হবে। ধীরে, ধীরে কিন্তু আপনাদের সময়টা ঠিক হতে থাকবে এবং ধীরে, ধীরে আপনাদের মধ্যে ভালো একটা ফলাফল আপনারা পেয়ে যেতে পারেন। তো এই মাসটা কিন্তু এরকম একটা চলবে যে মাসের ১ম দিকটা একটু সমস্যা হবে। কিন্তু মাসের মাঝারি থেকে শেষের দিকে আবার দেখবেন যে ধীরে, ধীরে জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে। তো দাম্পত্য জীবন মোটামুটি আপনাদের ভালোই থাকবে। খুব একটা যে খুব বিশাল আকারে অশান্তি বা খুব পরিমাণে ঝগড়া সারাটা মাস জুড়ে এরকম কোনো কিছুর আ যোগ নেই বা সেরকম কোনো সমস্যাও নেই আপনাদের জন্য। চলে আসবো এবার আমি আলোচনা করব যেই বিষয় নিয়ে, সেটা হলো আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে একটু সমস্যাপূর্ণ হতে চলেছে। বিশেষ করে বাবা-মায়ের সাথে একটু সম্পর্কের মধ্যে আপনাদের সাথে একটু কথা কাটাকাটি, একটু মতের অমিল দেখা দিচ্ছে। তো আপনার বাবা বা মা হয়তো আপনাকে একটা কথা বলছে যে, "এই জিনিসটা করা উচিত বা এটা আপনি তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে কাজ করবেন। যেই কারণে কী হবে যে, আপনাদের মধ্যে সংসারের মধ্যে একটু অশান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে এবং যেহেতু দুজনের মতটা অমিল হয়ে যাচ্ছে, বিশেষ করে বাবার সাথে আপনার সাথে মতের যেহেতু একটা অমিল হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা দেখা দিতে পারে। এই দিকটা একটু আপনাদেরকে চিন্তাভাবনা করে রাখতে হবে, এই দিকটা আপনাদেরকে দেখতে হবে। এবার আমি আসবো আপনাদের স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্য নিয়ে আলোচনা করলে, তাহলে স্বাস্থ্যের দিকে দেখতে গেলে সবার আগে আমি বলব যে আপনার মায়ের কিন্তু স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে। বিশেষ করে মায়ের শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু এই মাসে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে, সাথে আপনারও কিন্তু স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে। আপনার স্বাস্থ্যটা কোন দিকটাতে খারাপ হবে? বিশেষ করে আপনাদের সমস্যা হবে মাথা এবং পেট। মাথার যন্ত্রণা বা মাইগ্রেন বা কারো যদি সাইনাস থেকে থাকে সেই যন্ত্রণাগুলো, সেই ব্যথাগুলো আপনাদের আবার চাঙ্গার দিয়ে উঠবে এবং সেই সাথে পেটের সমস্যাও কিন্তু আপনাদের দেখা দিতে পারে। তো এই এই সমস্যাগুলো আপনাদের মধ্যে স্বাস্থ্য বিষয় এই জিনিসগুলো আপনাদের মধ্যে চলতে থাকবে। তো এদিকে একটুখানি নজর দিতে হবে যদি কোনো রকম কোনো সমস্যা ইতিমধ্যে আপনারা উপলব্ধি করে থাকেন, সেটা মায়ের দিকেও আমি আবারও বলছি মায়ের যেহেতু স্বাস্থ্যের একটা অবনতির দিক রয়েছে, তো মায়েরও যদি দেখেন যে আপনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, সেটা এবং সেই সাথে আপনারও যদি স্বাস্থ্যের কোনো রকম কোনো অবনতি আপনারা উপলব্ধি করেন, তাহলে সেটাকে আমি বলব যে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে ইমিডিয়েটলি একটু কনসাল্ট করে সেই রোগটা সেই রোগের থেকে মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা করুন। কারণ এটা কিন্তু একটু গাড়িয়ে গেলে আরও সমস্যা বাড়তে থাকবে। কারণ ওয়েদার চেঞ্জের দিকে ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করেছে। তো সেক্ষেত্রে এতদিন এটা প্রবল গরম ছিল, এখন হঠাৎ করে আবার বর্ষাকালটা আসছে। তো সেক্ষেত্রে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আপনার উপরে বিশাল পরিমাণে এফেক্ট করবে। আপনার কিন্তু স্বাস্থ্যটা অনেকটা দুর্বল করে দেবে। তো এটাকে একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওভারঅল যদি আমি বলতে যাই তাহলে এই মাসটা মোটামুটি আপনাদের অনুকূলেই থাকবে। খুব একটা কিন্তু সমস্যা বা খুব একটা অসুবিধা আপনাদের থাকবে না। আপনারা যথেষ্ট ভালো ফলাফল আপনারা লাভ করবেন এবং সেই সাথে, সাথে আ যারা বাইরে যেতে চাইছেন, যাদের বাইরে গিয়ে কোনো রকম একটুখানি চিন্তাভাবনা করছেন যে ভ্রমণে যাবেন বা কোনো কিছু, সেই দিকটা আপনাদের জন্য ঠিকঠাক আছে। যারা আ আর্থিক দিকটাও আপনাদের মোটামুটি ভালোই থাকবে। বিশেষ একটা খরচা বা খুব পরিমাণে যে আপনাদের আয়টাও যে দুর্বল হয়ে পড়ছে সেইসবও কোনো কিছু নেই। সবকিছু ওভারঅল আপনাদের এই মাসটা ভালো থাকবে। তো আপনারা নিশ্চিন্তে এই মাসটা আনন্দের সাথে পজিটিভ ভেবে পজিটিভলি থেকে আপনারা এই মাসটাকে উপলব্ধি করুন। যথেষ্ট ভালো আপনারা ফলাফল পাবেন। ভালো, ভালো লাভ আপনাদের আসতে চলেছে। এবার আমি বলছি আপনাদের একটি প্রতিকার। এই প্রতিকারটা আপনারা পালন করুন। দেখুন আপনাদের জীবনে আরও যেসব যদি ছোটখাটো কোনো রকম সমস্যা থেকে থাকে, সেই ছোটখাটো সমস্যাটাও আপনাদের জীবন থেকে কেটে যাবে এবং সেই দিক থেকে আপনাদের দেখা যেতে পারে যে আপনারা ভালো ফলাফল আপনারা পাচ্ছেন। যেই কাজগুলোকে নিয়ে আপনারা এগোচ্ছেন বা যেই চিন্তাভাবনা করে আপনারা এগোচ্ছেন, মাইন্ডসেট করে যে এই কাজটাকে আমি করব, এইভাবে, এইভাবে আমি এগোবো। তো সেই কাজগুলোও দেখবেন যে আপনাদের যথেষ্ট ভালো ফলাফল দেবে। ছোট একটি প্রতিকার রয়েছে। কি প্রতিকার? প্রত্যেক দিন শুধু একটাই কাজ করতে হবে, প্রত্যেক দিন শ্রী বিষ্ণুর উপাসনা করুন, তাকে পুজো করুন এবং সেই সাথে মা লক্ষ্মীরও পুজো করুন। মা লক্ষ্মীর পুজো করলে কী হবে? আপনার জীবনে আর্থিক যে সমস্যাগুলো রয়েছে সেই জিনিসগুলো আপনাদের কেটে যাবে। অর্থ দিকটা আপনাদের ব্যালেন্স হবে, আপনাদের আয় বৃদ্ধি হবে এবং ব্যয়ের জায়গাটাও আপনাদের একটু যেটা আপনারা মানে অতিমাত্রায় যে ব্যয়ের যে প্রবণতা সেটাও আপনাদের দেখবেন ধীরে, ধীরে একটু কমবে এবং আয়টা আপনাদের বাড়তে শুরু করে দেবে। আর্থিক দিকটা আপনাদের উন্নতি হবে। আর সেই সাথে বিষ্ণুদেবের পুজো করলে পরে আপনাদের মাথার উপরে একটা তার হাত থাকবে এবং সেই সাথে, সাথে যে নেগেটিভ এনার্জি বা আপনাদের যদি কোনো রকম কোনো কর্মে বাধা বা ব্যবসায় বাধা বা পড়াশোনার সমস্ত দিক থেকে জীবনে কোনো রকম কোনো বাধা বিপত্তি যাই আসুক না কেন, সমস্ত বাধাগুলো আপনাদের দেখবেন জীবন থেকে ধীরে, ধীরে কেটে গেছে। তো এই জিনিসটা আপনারা একটু প্রত্যেকদিন একটু পালন করুন। আবারও বলছি আমি খুবই সামান্য জিনিস, প্রত্যেকদিন ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন। তাকে একটু উপাসনা করুন, তাকে একটু পুজো দিয়ে আপনি আপনার সামর্থ্য মতন যতটুকু হয় বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই সিংহাসনে
মা লক্ষ্মী আর বিষ্ণুদেব নারায়ণের ছবি থাকে বা মূর্তি থাকে। তো তাকে একটু পুজো করুন প্রত্যেকদিন, আর নিজের মনের কথা বলুন, তার সাথে একটু আলোচনা করুন, ঠাকুরের সাথে আলোচনা করুন। দেখবেন আপনার জীবন থেকে অনেকটা বাধা বিপত্তি অনেক কিছু ধীরে, ধীরে কেটে যাবে। তো এই জিনিসগুলোকে একটু মেনে চলুন, দেখুন জীবনে অনেকটা ভালো ফল পাবেন আপনারা। এই ছিল বন্ধুরা আপনাদের জুন মাসের মাসিক রাশিফল। খুবই ভালো একটি মাস আপনাদের জন্য প্রমাণিত হতে চলেছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এবং ঈশ্বরকে যদি আপনারা মানেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় বড়মা লিখে যাবেন, এবং সেই সাথে, সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ছাড়া ভিডিওগুলি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আসে এবং আপনি সেই ভিডিওগুলি দেখতে পারেন। আর সেই সাথে, সাথে একটি লাইক করে দেবেন। আমি আবারও বলছি, শুধু একটি লাইক করে দিলেই আমি তাতে সন্তুষ্ট হয়ে যাই। আর আপনাদের যদি মনের মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো রকম কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আমার ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে আপনাদের সমস্ত কিছু বিবরণ দিয়ে আপনি আপনার মনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আমি সবাইকেই আমি রিপ্লাই দিই, হয়তো একটুখানি দেরি হয়, তবে আমি সবাইকে সমস্ত রিপ্লাইটা দিয়ে দিই। ধীরে, ধীরে আমি দিয়ে দিই সবাইকে সব রিপ্লাই, যে তার জীবনে কীরকম কী সমস্যা চলছে বা কী আসতে পারে বা কীরকম সমস্ত কিছু আমি বলে দিই। তো এর জন্য আমি কোনো রকম কোনো আর্থিক কোনো রকম কোনো কিছু আমি চার্জ করি না, বা কোনো কিছু অর্থের জন্য আমি কাউকে কোনো কিছু বলি না অর্থ দিতে। এটা সম্পূর্ণ আমি বিনামূল্যেই করে থাকি। আপনাদের ভালোর জন্যই করি, আপনাদের সেবার জন্যই আমি করি। তাই আবারও বলছি, শুধু একটু অপেক্ষা করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে দিয়ে আপনি আমাকে পিং করে দেবেন, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দিন। আমি দেখে আপনাকে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর আমাকে একটু সহযোগিতা করতে হবে, আর কিছু না। ভিডিওটি একটু লাইক করে দেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে আপনাদের শুভ কামনা করি এবং মঙ্গল কামনা করি। বড়মা আপনাদের সবাইকে এবং আপনাদের পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জয় বড়মা। নমস্কার।